কেমন আছো সবাই? আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সেই ভিডিও আজকে নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আজকে আমাদের গাড়ি বুক করা হয়েছে। সবাই রেডি হচ্ছে, আর 5 মিনিট মধ্যে আমরা ছেড়ে যাব গন্তব্যে। অনেক জায়গা দেখার আছে, চিল্কা, মন্দারমণি, এই মন্দারমণি নয়, চিল্কা আছে, আর আমাদের উদয়গিরি, ধন্যগিরি এইসব আছে, কোনাক মন্দির, এইসব সব ঘুরে দেখাবো সেই ভিডিওটি। তাহলে চলুন যাওয়া যাক। আজকে গাড়ি এলাম বন্ধুরা, আমাদের গাড়ি এখানে আছে, আমরা সেই গাড়িটা ফলো করবো। আর আজকে সমুদ্রে সকালবেলা স্নান করতে বেরিয়ে পড়েছে অনেকে, আর আমরা তো আজকে স্নান করতে যাবো না, আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। তাই আমরা আজকে স্নান হবে কিনা ঠিক নাই, দেখা যাক, কালকে চেষ্টা করব সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িটিতে করে আমরা যাব এখন উদয়গিরি, ধন্যগিরি আর কোনাক মন্দিরে, সেখানে যে তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে সবাই। वो नीचे है डंबल। मैं कहाँ से टेलूंगी? আমরা ফাইনালি চলে যাচ্ছি আমরা কোনাক মন্দিরের উদ্দেশ্যে। কোনাক মন্দির দেখবো আর চিল্কা দেখবো আর উদয়গিরি, ধন্যগিরি, কিন্তু নন্দনকানন দেখা হচ্ছে না, যেহেতু লং ডিস্টেন্স, সেই জন্য যাওয়া হবে না। আমরা দেখি কতটা যেতে পারি, আমাদের যতদূর পা এগোবে ততদূর যেতে পারবো, এর বেশি যেতে পারবো না। তাহলে দেখা হচ্ছে নন্দনকাননে যে। তাহলে টাটা। मैं बोला कि पिज्जा माफ कर दे आप, और वहाँ तो और भी बोर हो जाएगा। एक तो इतना बड़ा है और इतना दूर में खाता दिखेगा, इतना चलना पड़ेगा ना कि बस। अगर समझ में आता है कि तुम फंस गए, ये समझ में आ गया कि फंस गया, নিকালনে কি কোশিশ করো। अगर नहीं समझ में आया, চিপসের ডাব্বা দিয়ে বসিয়ে দিয়েছি, যখন মনে হচ্ছে খাচ্ছে আবার আটকে দিয়েছি, না আটকে দিয়েছি। Bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit, I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it, how you gonna move for it, what you gonna be, and do you believe you can do anything, but what you gonna do for it, how you gonna move for it, what you gonna be. যে কোনো জায়গায় চোরাবালি থাকতে পারে, বুঝলে তো, চোরাবালি সেরকম ভয় দেখায় না। अच्छा ऐसा चोराबाली नहीं कि अंदर डूब जाएगा। চোরাবালি কোথায় আছে? অবশেষে আমরা চিল্কার এক সাইড, আমরা সেই সুন্দর ভিউ পয়েন্টটা নেওয়ার জন্য নেমে গেছি গাড়ি থেকে। এই দেখো চিল্কার সাইডে সমুদ্র ভিউ পয়েন্ট। এখানে অবশ্যই সবাই এখানে চান করতে দেয় না, যেহেতু বারণ করা আছে, এমনি দাঁড়িয়ে দেখার জন্য। এই নীল সাগরের সমুদ্র ঢেউ উঠছে, কত সুন্দর দেখো। আমাদের তো দীঘার ওটা তো কাদা বালি বলতে গেলে, নোনা জলের বালি, আমাদের এরকমই বালি আছে হালকা, কিন্তু এখানে সেরকম নাই। আর সেই পুরীতে যেটা আছে সেটা মোটা বালি, এটা পাতলা বালি, আর আমাদের একটু হালকা, এর থেকে আরো একটু পাতলা। যাই হোক, এখান থেকে প্রথম আমরা ভিউ পয়েন্ট নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার
আবার পরে যাব অন্য জায়গায়। আমরা দু বন্ধু একসঙ্গে যে এসেছিলাম এই যে 2010 সালে কোনার্ক মন্দির ঘুরতে, মানে পুরীর দিকে ঘুরতে, সেই পুরীর দিকে যে ঘুরতে আসছিলাম কোনার্ক মন্দিরে এই যে পাশে হোটেলটা দেখছো, ওর পাশে হোটেলটায় আমরা একসময় ছিলাম। আর এইখানটায় আছে কোনার্ক মন্দির, আর ওখানে একটা সমুদ্র সাইড আমরা সূর্য উদয় দেখতে গেছিলাম। তখন দু বন্ধু একসঙ্গে না, আমাদের বাড়ি থেকে যে যতগুলো লোক এসেছিলো টুরিস্টে সবাই গেছিলাম ঘুরতে। এইখানে আমরা রেস্টুরেন্টে এখন আজকে লাঞ্চ করতে ঢুকেছে সবাই, তারা খেয়ে দিয়ে এখন কোনার্ক মন্দিরে যাবে। তাই আমি সেই ভিডিওটা তো একটু তুলে ধরলাম সবার সামনে। আমরা ফাইনালি কোনার্ক মন্দিরে প্রবেশ করে গেছি মেন গেট দিয়ে। ওই যে দেখছো কোনার্ক মন্দির, এটা হচ্ছে মেন গেট, আর ওই দিক থেকে আছে পেছন দিকে একটা গেট আছে। আমরা মেন গেট প্রবেশ করে দিয়েছি। আমরা আমাদের সব গ্রুপরা যাচ্ছে, ওই যে গ্রুপরা দাঁড়িয়ে আছে এখানে। সবাই যে এই কোনার্ক মন্দিরটা ভিউ পয়েন্টটা নিয়ে নেব, তারপরে তোমাদের সাথে আবার নতুন জায়গায় দিয়ে আবার একটি ভিডিও বানাবো। চলো তাইলে কোনার্ক মন্দিরের দিকে এগোনো যাক। আস্তে আস্তে সবাই এগোচ্ছে, আমাদের গ্রুপরাও এগোচ্ছে, আমিও এগোচ্ছি। চলো তাহলে এবার কোনার্ক মন্দিরের দিকে এগোনো যাক। খেজুর গাছের কুল হয়েছে। আমরা একসময় এটা লাঠি দিয়ে পেড়ে পেড়ে আমরা কুড়িয়ে খেতাম। কত সুন্দর ওই পেকে গেছে দেখো অনেকগুলো। বিশাল বড় একটা জবা ফুল, কত সুন্দর লাগছে ফুলগুলো। আমাকে দেখে বাগানের কথা মনে পড়ে গেল আমার। কি হাওয়া দিচ্ছে মাই। বন্ধুরা আমার হালকা কেতরা আছে কোনার্ক মন্দিরে যাওয়ার পথে আমরা একটা হলে ঢুকেছি। ওখানে হালকা কেতরা মিউজিয়াম করার মতন করা আছে, সেই সব মূর্তিগুলো রাখা আছে আমাদের সামনে। আর এই যে জগন্নাথ দেবের যে চাকার মতন যে রেল হয় সেরকম রেল পাবে চাকা এটা। ফাইনালি কোনার্ক মন্দিরে একবারে সামনে কাছাকাছি চলে এলাম। এবার পুরোটা দেখবো, দেখে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। 2010 সালে যেভাবে কোনার্ক মন্দির দেখেছি ঠিক সেইভাবেই অবস্থিত আছে। একদম কালার চেঞ্জ হয়নি আর একদম কিছু হয়নি, যেমন ছিল তেমনই আছে। বরাবরই এরকমই থাকবে যা দেখা যাচ্ছে। অবশেষে কোনার্ক মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। এই দেখো কোনার্ক মন্দিরের মূল গেট। এই মূল গেটটা বন্ধ রাখা আছে এখন। তখন কিন্তু আমরা উপরে গা ঘেঁষে সব ঘুরেছি, উপরে উঠে দেখে দর্শন করেছি 2010 সালে। এখন সেটা করতে দেয়নি, কারণ আছে এর মধ্যে। যখন এখানে উড়িষ্যাতে পট্টনায়ক ছিল, আদুলে ছিল, তখন আমরা ফ্রিতে সব ঘুরেছি। আর এখন ওই বিজেপি সরকার আসতেই এখানে সব কোনো ফ্রি দর্শন নাই, সব পয়সা দিয়ে চালু করেছে, 40 টাকা 600 টাকা করে। এই হচ্ছে অবস্থা। এতে অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, আমি এই ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গ্রুপরা ওরা ভিডিও করছে, তারপরে আমরা পুরোটা ঘুরে দেখব কোথায় কি আছে না আছে। বিভিন্ন রকমের ভগবান যারা আছে তাদের ছোট ছোট মূর্তি বানানো আছে। এর গায়ে মূর্তি বসানো আছে, ব্রিটিশ আমল থেকে এটা বানানো। এই কোনার্ক মন্দির বিখ্যাত উড়িষ্যার, এই ব্রিটিশ আমল থেকে বানানো। আর সেটা হচ্ছে মূল মন্দির এটা। আর এখানে পুরো জায়গাটা সবাই সাইট সিন করছে এখন। কেউ রেস্ট নিচ্ছে, কেউ হাওয়া খাচ্ছে, কেউ ও মন্দিরের দিকে তাকিয়ে আছে। এই তো আমাদের কোনার্ক মন্দির, আর এটা হচ্ছে তার এক সাইড ভিউ পয়েন্ট। তাহলে আমরা একটু ঘুরে দেখি এই মন্দিরের চত্বরের চারিপাশে কোথায় কি আছে সেটা দেখবো, তুলে ধরবো সেই ফুটেজটি। কেমন লাগছে বলো বন্ধুরা। এই কোনার্ক মন্দিরে আমরা 2010 সালে এসেছিলাম, তারপরে আবার 26-এ এলাম। আমার দেখা এটা দ্বিতীয়বার হলো পুরী। আর কার কতবার হলো আমি জানি না, কিন্তু আমার এটা পুরী মন্দিরের কোনার্ক মন্দিরটা দর্শন করার জন্য এটা দ্বিতীয়বার।
বন্ধুরা যেখানে যাবো সেখানে বাঁশি বাজিয়ে তো সাউন্ডটাকে ডিস্টার্ব করে দিচ্ছে না, ওখানে স্লাইড মুড করা ছাড়া আর কিছু অবস্থা নেই, সবসময় খালি বাঁশি বাঁশি, পুজোর সময়ও বাঁশি আওয়াজ। দেখো তাই তো তোমাদের ভিউ পয়েন্টটা দিচ্ছি, কিন্তু তো এই বাঁশি বাজিয়ে বাজিয়ে আমার সাউন্ডটা বিরক্ত করে দিল, আমার এডিট করা ছাড়া আর কিছু উপায় নেই। যাই হোক, কেমন লাগছে বলো আমাদের কোনার্ক মন্দির, এই উড়িষ্যার অবস্থিত ভুবনেশ্বরে কোনার্ক মন্দির কেমন লাগছে বলো, সেই ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে কেন বলছি, এই যে দেখো তার প্রমাণ, এই প্রমাণটাই হচ্ছে তার মেন উদ্দেশ্য। তখন এরকম টিকিট ছিল না পট্টনায়ক থাকাকালীন, কিন্তু এখন বিজেপি সরকার জন্য এই টিকিটগুলো প্রয়োগ করছে, যাতে পয়সাটা কিছুটা তুলতে হবে সব জায়গায়, ফ্রিতে দেখালে তার হবে না। আমাদের মনে হয় আমাদের বেঙ্গলেও তাই করবে, যে কোনো মন্দির টেম্পেলে আর ফ্রি করবে না, সব পয়সা দিয়ে করবে। এতদিন ফ্রিতেই ছিল সব কিছু, এবার সব পয়সাই ওসুল করবে, যা প্রমাণ দেখা যাচ্ছে এখানে। উড়িষ্যা তাই প্রমাণ করেছে এখানে। 25 সালে মানে 15 বছর আগে এগুলো ছিল না, টিকিটের প্রয়োগ ছিল না, এটা তাই সবাই টিকিট কেটে এখন ঢুকতে হচ্ছে। এবার 600 টাকা আর 40 টাকা এরকম অবস্থা। যাই হোক, এখন ঘুরতে এসেছি, ঘুরেই চলে যেতে হবে, আর কিছু করার নেই। চলো মন্দিরটা এবার পুরো তোমাদের সাথে দেখিয়ে দেবো, দেখিয়ে আবার অন্য জায়গায় আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, সেখানে যে আবার ভিডিও করব। বন্ধুরা এটা পিছন দিক, এই কোনার্ক মন্দিরের এটা পিছন দিকের ভিউটা দেখো, শুধু পুরো পার্কের মতন করা আছে, যাতে আরাম করা যায়, একটু বসে গল্প করে আড্ডা মারা ঘুমানো যায়, সেরকমই পার্ক মতন করা আছে। আর সব দিকে শুধু মন্দিরের মানুষজন ঘুরতে এসেছে কোনার্ক মন্দিরে, সুদূর আগত বিভিন্ন প্রান্ত থেকে এই দর্শনার্থীরা এসেছে এই কোনার্ক মন্দিরে দেখে এই মন্দিরটা দর্শন করতে। অবশেষে আমি চলে এলাম লিঙ্গরাজের মহারাজের পাশে, আমাদের লিঙ্গরাজ মন্দিরে অবস্থিত করছি এবার সেকেন্ড ট্রিপে। প্রথম ট্রিপে আমরা দেখে চলে এসেছি কোনার্ক মন্দির, এবার সেকেন্ড ট্রিপে চলে এসেছি লিঙ্গরাজ দর্শনে। এই যে যাচ্ছি লিঙ্গরাজ। এই হচ্ছে ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দির। ভেতরে ফোন তো অ্যালাউ নাই, তাই আমরা বাইরে থেকে ভিডিওটা করে নিচ্ছি একটু, যাতে সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। এটা ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দির। আমরা এটা সেকেন্ড ট্রিপ করলাম, প্রথম কোনার্ক মন্দির শেষ করেছি, এবার সেকেন্ড ট্রিপে আমরা ভুবনেশ্বরের লিঙ্গরাজ, এখান থেকে আবার যাব অন্য জায়গায়, সেখানে আবার গিয়ে তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করবো। বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি উদয়গিরি আর ধবলগিরি। এই যে আমার পেছনে আছে, এই হচ্ছে ধবলগিরি, এটা উদয়গিরি। আমরা এই দুটো মন্দিরে এসেছি, এটা উপভোগ করব, আর এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এই চলো এবার আমরা উদয়গিরি আর ধন্যগিরি দুটো একসঙ্গে দেখলেই, আর তার মধ্যখানে রাস্তা চলে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে খণ্ডগিরিতে আমরা ঢুকে গেছি। এই যে গোফা, কতগুলো গোফা আছে দেখো। আমরা এখন উপর দিকে যাব, সেই খণ্ডগিরির উপরে ওই যে পাহাড়, মানুষজন ওখানে দেখছে, ঘুরে ঘুরে ছবি তুলছে, ওইখানে যাব। চলুন তাহলে আগে বেরোনো যাক। আমাদের লোক উঠতে পারছে না, হামাগুড়ি দিয়ে উঠবে বলছে, আমি উঠে গেছি, আমার কোনো অসুবিধা নাই। আমার তো এরকম ঢাল সিঁড়ি বিল্ডিংয়ে অনেকগুলো আছে, আমার উঠার অভ্যাস আছে, সেই জন্য আমি উঠে যাচ্ছি হু হু করে, কিন্তু একটু কষ্ট লাগছে। সবাই সবার মতন আছে। ওই দেখো বড় বড় বিল্ডিং হচ্ছে ওইদিকে, সেটাও দেখা যাচ্ছে। আর এই যে ধবলগিরি, আর এটা আছে খণ্ডগিরি। এই দেখো বন্ধুরা, ওই খণ্ডগিরির পাহাড় থেকে কত ভিউ পয়েন্ট দিচ্ছি দেখো। এই যে ভুবনেশ্বরের শহরের ভিউটা দেখো, এই জাস্ট এইটুকুনির মধ্যে আছে ভুবনেশ্বরের সিটি। আর এটা কতগুলো গুফা আছে দেখো ভেতরে, উপরে চলো এবার যাওয়া যাক। দেখেছো বন্ধুরা, গোফা দেখো, গোফা ভেতরে থাকা যাবে, একটা ঘরের মতন করা আছে, ফ্যান আনতে হবে না উপর থেকে, যেহেতু হাওয়া দেয় এখান থেকে। আর গোফার মধ্যে থাকতে হবে। পরবর্তী লোক ভালুক যা হোক এসে ওরা থাকতে পারলে শান্তি।
এর উপরে উঠার জন্য সিঁড়ি করা আছে, পাউন্ড করা আছে, ওখানে একটা গোফা, আর এখানে বসে আরাম করার জন্য এই দেখো, ওটা ধবলগিরি, এটা খণ্ডগিরি। এই পাশাপাশি দুটো পাহাড়, তার মধ্যখানে ওই নিচে গাড়ি যাওয়ার রাস্তা আছে। ওইটা দেখছো উদয়গিরির মন্দিরটা, চারিধারে শুধু শহরে সিটি করা আছে, আর তার মধ্যখানে এই দুটো পাহাড়ের মধ্যে দুটো মন্দির অবস্থিত করছে। আমাদের লোক আসছেই না এখনো। বন্ধুরা, কতগুলো পাহাড় এরকম পাউচি করে করে আমি উঠেছি, তারা এখন উঠতে পারেনি। আমি খণ্ডগিরির মধ্যে উঠে গেছি, এখন পুরো ভিউ পয়েন্টটা নিচ্ছি। দেখো চারিপাশে ভিউ পয়েন্ট, ভুবনেশ্বরের ভিউ পয়েন্ট, এই অবস্থা। দেখো উদয়গিরি ওই পাশে দর্শনার্থীরা দর্শন করছে মন্দিরে, আর আমরা খণ্ডগিরিতে উঠে গেছি। ওখানে কিছু দর্শনার্থীরা ঢুকে উঠেছে, আর আমরা এখানটায় আছি, আমাদের লোক ওই সাইড দিয়ে উঠছে। এখন উঠতেই পারছে না, অনেকে আসতে পারেনি বলে রয়ে গেছে। আর আমি পুরো ভিউ পয়েন্টটা নিয়ে নিচ্ছি ভুবনেশ্বরের। এইটা হচ্ছে ভুবনেশ্বরের সিটি। বন্ধুরা, জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, জাস্ট ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছে। বন্ধুরা, এখান থেকে যেতেও তো ইচ্ছা করে না, তাও যেতে হবে, কিছু করার নেই। এখান থেকে আবার যাব অন্য জায়গায়, না গেলে আমাদের ট্রিপটা আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। উদয়গিরি আর খণ্ডগিরি দেখা হয়ে গেছে, এবার যাব অন্য জায়গায়। সেখানে যে আবার একটু ভিডিও করতে হবে, কারণ সময় শেষ হয়ে আসছে, সময়ের পথে পথে চলতে হবে আমাদেরকে, তাই আবার সেখানে যাই। চলো বন্ধুরা, চলো। নর্থ বেঙ্গল সেটা ওই টার্নটা তো আমার পুরো ফেলা ছিল, দরজায় ফেলা ছিল। बालाजी उठ रहे हैं ना, बस इतना ही उठेगा। এই দেখো বন্ধুরা, আমরা এখন উদয়গিরিতে চলে এসেছি। উদয়গিরিতে ভুবনেশ্বরের সিটির এই দেখো ভিউ পয়েন্টটা দেখো, এই দিকটা। আমরা আবার উদয়গিরিতে এসে এখানে আবার ভিউ পয়েন্ট শুরু করলাম তোমাদের জন্য। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুরো ভুবনেশ্বরের পুরো সাইড সিন দেখে দিলাম এখান থেকে, উপর থেকে। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে সিঁড়ি পাউচি বয়ে বয়ে যাচ্ছি। এখানকার বুদ্ধদেব মন্দির সেই 2010 সালে এসেছিলাম, সেই বন্ধুরা আমরা একসঙ্গে দেখে ফিরে গেছিলাম। এই উদয়গিরিতে বুদ্ধদেব মন্দির আছে, এটা উদয়গিরির মন্দিরটা দেখলে এর পেছনে বুদ্ধদেব মন্দিরটা আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? উদয়গিরি শিব মন্দির। জয় বাবা। জয় বাবা ভোলেনাথের জয়। বন্ধুরা, এটা ভুবনেশ্বরের ব্যাক সাইড, এটা পিছন সাইড। আমরা এখন উদয়গিরির উপরেই আছি, এবার নামবো। ওই ধারে বুদ্ধদেব মন্দির, ওই যে সাদা অংশটা দেখা যাচ্ছে কিছুটা, গাছের ভিতর দিয়ে লুক দিচ্ছে, ওইখানটায় আছে, ওইখানেই যাব। উদয়গিরি শিব মন্দিরটা দেখে নিলাম, এটা উদয়গিরি শিব মন্দির। এবার যাচ্ছি বন্ধুরা বুদ্ধদেব টেম্পল, যেটা আমি 10 সাল দেখে এসেছি। এখানে অস্বস্ত গাছের নিচে একটা গণপতি আপা বলে আবার মূর্তি রাখা আছে। এখানে যে যার মনস্কামনা পূর্ণ করে। এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমার বুদ্ধদেব মন্দির, যেটা 2010 সালে এসেছিলাম, সেই মন্দিরে অবস্থিত করছি এখন। দেখো বন্ধুরা, যেভাবে দেখে গেছিলাম সেভাবে আছে, শুধু রং করা হয়েছে, কিচ্ছু চেঞ্জ হয়নি, একই আছে বুদ্ধদেব মন্দির। এটা হচ্ছে ভুবনেশ্বরের নাম করা বুদ্ধদেব মন্দির। বিমান চলে যাচ্ছে, বিমান ভুবনেশ্বর থেকে বিমান চলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে।
তাহলে ভুবনেশ্বর সিটি, ওখান থেকে বিমান এয়ারপোর্ট আছে। আমি এখন বুদ্ধদেব মন্দিরের উপরে আছি। বাবা বুদ্ধদেব ঘুমাচ্ছে, দেখেছো বন্ধুরা? বাবা বুদ্ধদেব ঘুমাচ্ছে। যেই সময় 2010-এ দেখেছিলাম সেই সময়ই এসেছিলাম, সেই সময় অন্যরকম একটু ছিল, এখনো সেই একই আছে, চেঞ্জ হয়নি আর। ঠিক এটা দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম সেই 2010 সালে, আর সেই এসেছি এই যে বুদ্ধদেব, এখানে বসে আছে বুদ্ধদেব। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে বুদ্ধদেব মন্দিরের উপরে উঠে, হ্যাপি লাগছে আমাকে। শুধু বাতাসটা আছে, একটু ভালো লাগছে। আরে মন্দিরটাই তো ভালো লেগেছে। এখন রং টং করে দিয়েছে, একদম ঝাকাস হয়ে গেছে, নতুন লাগছে একদম। এই ধারেও একজন আছে, এই ধারে একদিকে করা আছে, ওইদিকেও একদিকে করা আছে, এটাও করা আছে। এখানে এখানে বুদ্ধদেব বসে আছে। তাহলে এই বুদ্ধদেব মন্দিরে লাস্ট ট্রিপে এসে এবারে আমরা ভিডিওটা ক্লোজ করব। ভিডিওটা বেশি বড় করতে চাইবো না। এখন এই ভুবনেশ্বরের সিটির অবস্থিত এই বুদ্ধদেব মন্দিরের উপরেই আছি, পাহাড়ের উপরে। সব মন্দির দেখা হয়ে গেছে, দুটো রয়ে যাবে, কোণার্ক মন্দির ছাড়া। কোণার্ক মন্দির ছাড়া কোণার্কে যাওয়া হয়ে গেছে, কোণার্ক মন্দির তো দেখা হয়ে গেছে। এখন শুধু নন্দনকানন পার্ক আর চিড়িয়াখানা, এই কিছু জায়গা বন্ধ রয়ে গেল, কেন সময় নষ্ট হয়ে গেছে, এই জন্য আর যাওয়া হবে না। পরে কোনো সময় এক সময় যাব নন্দনকানন চিড়িয়াখানা, তখন ভিডিও দেখাবো। আজকের মতন এই ভিডিওটা শেয়ার করবে তোমরা। আজকের মতন এই ভিডিওটা বন্ধ করছি, আবার নতুন একটা অন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুখে থাকো। যতগুলো ভিডিও করেছি ততগুলো ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা পাশে আছে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।